বন্ধুরা পটল এইভাবে রান্না করলে যাদের পটল পছন্দ হয় না তারাও আঙুল চেটে খাবে। বন্ধুরা এইভাবে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি নিয়েছি আলু আর পটল। আলু আর পটলটা এখানে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি আলু আর পটলটা লম্বা লম্বা করে কেটেছি। দেখুন এইভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাচ্ছি রেসিপির দিকে। এখানে আমি নিয়েছি 2 বড় চামচ পোস্ত, আর এখানে নিয়েছি আমি 1 চামচ সর্ষে। সর্ষেটা খুবই কম নিয়েছি। এবার এই পোস্তটা দেখুন জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এটা আমি শিলে বেটে নেব। এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি রেসিপিটি আজকে সর্ষের তেলেই করব। এই রেসিপিটি সর্ষের তেলে করেই খেতে ভালো হয়। বন্ধুরা এবার আলুগুলো দিয়ে ভেজে নেব। আলু আর পটল প্রথমে আমি ভেজে নিচ্ছি। দেখুন অল্প তেল দিয়েছি, দিয়ে এবার সব আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, তাহলে আলুগুলো ভাজতে ভাজতেই অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। তাই আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন একটু হালকা লাল লাল হয়েছে। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ কালারের জন্যে। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন খুবই ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এটাও ভাজা ভাজা হয়ে এসছে, একটু লাল লাল কালারও হয়ে এসছে। এবার এর ভেতরে আমি দিয়ে দেব পটল। পটলগুলো দিয়ে একসঙ্গেই ভেজে নিচ্ছি। বন্ধুরা এই তেলেই হয়ে যাবে, আর এক্সট্রা কোনো তেল দিতে হবে না। এই ভাজার জন্যে এই তেলেই আমি পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে এই আলুর সঙ্গে ভেজে নেব। বন্ধুরা খুব বেশি ভাজতে হবে না, কারণ খুব বেশি ভাজলে পটলগুলো নেতিয়ে যাবে। তাই হালকা হালকা ভেজে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি আলুর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা আজকে আমি এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে করেছি, কারণ নিরামিষ দিনে কি রেসিপি হবে সেটাই খুঁজে পাওয়া যায় না। তাই এই ধরনের রেসিপি নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। বন্ধুরা দেখুন এটা নাড়তে নাড়তে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এখানে একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে আলু পটলটা ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে রেখে দেব, চলে যাব দ্বিতীয় প্রসেসে। তার জন্য কড়াইতে আমি দিয়ে দেব আবারও খানিকটা সর্ষের তেল। আমি সর্ষের তেলেই করছি। বন্ধুরা আর একটু দিয়ে দেবো তেল। খুব বেশি তেলের ব্যবহার আমি এখানে করিনি, দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা চাইলে আরও বেশি তেল দিতে পারেন। বন্ধুরা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দেবো কালো জিরে। এই ফোড়নগুলো একটু ভাজা ভাজা হলে, সুন্দর একটা গন্ধ বেরোলে, তারপরে আমি এর ভেতরে বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা এখানে দিয়েছি আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাই প্রথমে দিয়ে দিলাম। সেই মশলাটাই একটু নেড়েচেড়ে নিচ্ছি। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণই নেড়ে নিয়েছি। এবার এর ভেতরে অ্যাড করে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা টমেটো দিয়েছি। টমেটোটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে টমেটোটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। কালারের জন্য অল্প হলুদও দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিচ্ছি। নিয়ে লো ফ্লেমে এটা ধীরে ধীরে রান্না করে নেব। টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণই রান্না করে নিচ্ছি। দেখুন টমেটোটাও গলে এসছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1/2 চামচ, আর আমি লঙ্কা গুঁড়োও দেবো, কিন্তু লঙ্কা গুঁড়োটা একদমই আমি কম দেব। এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, তাই আমি একদম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যতক্ষণ তেল না ছেড়ে এসছে ততক্ষণই নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। এবার যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্ত দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষে নিচ্ছি। বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা দেখুন খুব ভালোভাবে কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষে। যে 1 চামচ সর্ষে আমি বেটে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দিলাম। সর্ষে দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা সর্ষে দেওয়ার পরে আর বেশি নাড়াচাড়া করব না, সামান্য একটু নেড়েচেড়েই জল দিয়ে দেব। বন্ধুরা তার আগে আমি এর ভেতরে অ্যাড করে দেবো আর একটা জিনিস। বন্ধুরা দেখুন খুবই ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি টক দই। দই 1 চামচ মতো নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষে নিচ্ছি। বন্ধুরা দই দেওয়াতে
রেসিপিটি আরোই সুস্বাদু হবে খেতে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে সব কিছু কষা হয়ে গেছে। এবার আমি লবণ আরেকটু দিয়ে দিলাম, কারণ আমি বেশি লবণের ব্যবহার করিনি। সামান্য লবণ আবারও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষে নিলাম। এবার এর ভেতরে আমি আলু পটলটা দিয়ে দিচ্ছি। আলু পটল দিয়ে এবার খুবই ভালো করে কষে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান, তাহলে আমি সেই ধরনের রেসিপি বানাতে পারি। বন্ধুরা, এই ধরনের রেসিপি যদি আপনারা ভালোবাসেন তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি জল। বেশি জল দিতে হবে না, কারণ আলু পটলটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে, অল্প জলেই সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমি দেখুন সামান্য জল দিয়ে দিয়েছি, দেখুন ফুটতেও শুরু করে দিয়েছে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি। বন্ধুরা, আলু পটলটা সিদ্ধ হলেই রেসিপিটি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা দেখুন 3 মিনিট মতো হয়েছে। এবার আমি এটা নামিয়ে নিলাম ঢাকনিটা, দেখব যে আলু পটলটা সিদ্ধ হয়েছে কিনা। বন্ধুরা, গ্রেভিটাও দেখুন অনেকটাই কমে এসছে। বন্ধুরা দেখুন আলু পটল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এইভাবে ফাটিয়ে দিয়ে দিলাম, তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগবে। বন্ধুরা, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা, এই থালাতেই আমি আবার এইটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করুন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি খেতে কেমন হয়েছিল। বন্ধুরা দেখুন আজকের রেসিপি সম্পূর্ণ হয়ে গেছে। বন্ধুরা, নিরামিষ দিনে এই ধরনের রেসিপি বানিয়ে নিলে খাওয়া দাওয়ার আর কোনো সমস্যাই হবে না। বন্ধুরা, তাহলে আজকের রেসিপি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার।